রিসেন্টলি আমি কিছু স্ট্রিট শপিং করেছি, সো সেটারই একটা হল দিব আজকে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডেইলি ডায়েরি অফ অদিতি। আশা করি সবাই অনেক ভালো আছো। আমরা মেয়েরা শপিং করতে অনেক পছন্দ করি, তবে স্ট্রিট শপিং এর মধ্যে একটা আলাদা ফান আছে। রিসেন্টলি আমি অনেক স্ট্রিট শপিং করেছি, সো সেটারই একটা পার্ট 1 তোমাদের সাথে শেয়ার করব। কিছু থ্রিফট শপিংও করেছি, যেমন সবার প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি জর্জেটের একটা খুবই সুন্দর একটা ফ্লোরাল শার্ট। এই শার্টটা আমার এক দেখাই এত পছন্দ হয়ে গেছে। এটা শর্ট স্লিভ, সো স্লিভওয়ালা কিছু পরে এর উপরে শার্টটা পেয়ার করে পরা যায়। আমি ভিডিওর সাথে অ্যাড করে দিব আমি এটা কিভাবে পরেছিলাম। এই শার্টটা প্রাইস নিয়েছিল 100 টাকা। উত্তরা রাজলক্ষ্মীর সামনে একটা থ্রিফট শপের মধ্যে সেল করছিল। আরো একটা থ্রিফট শপ থেকে খুব সুন্দর একটা পার্টি ড্রেস নিয়েছিলাম ব্ল্যাক এবং গ্রিন এর মাঝে, সাথে সিকোয়েন্সের কাজ করা ছিল। এটা প্রাইস নিয়েছে 300 টাকা। এই আউটফিট আমি নিয়েছি আবার মিরপুর হোপ মার্কেট থেকে। আমি আজকে মিক্সিং একটা হল দিচ্ছি। স্ট্রিট শপের আশেপাশে কিন্তু ইনডোর কিছু শপ থাকে, সেখানে খুব সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যায়। যেমন আমি ইদানিং অনেক কোট সেট কিনেছি, তার মধ্যে এটা একটা খুবই সুদিং একটা প্যাস্টেল কালারের মধ্যে চেরি জর্জেট কাপড়ের মধ্যে কোট সেট। এটা প্রাইস নিয়েছে 1100 টাকা। কাশ্মীরি যে কুর্তিগুলো থাকে ওই টাইপের একটা কুর্তি, আর এটার সাথে কিন্তু পকেট ছিল, গ্লাস ওয়ার্ক ছিল, আর খুব সুন্দর করে এমব্রয়ডারি করা ছিল। এই আউটফিটের ছবি আমি অ্যাড করে দিচ্ছি। উত্তরা রাজলক্ষ্মীতে একটা আন্ডারগ্রাউন্ড মার্কেট আছে, ওখান থেকে আমি নিয়েছি। উইন্টার কিছু আউটফিট নিয়েছি, যেমন এই মেরুন কালারের ফ্লাফি একটা সোয়েটার নিয়েছি। এটা একটু হাফ হাতার মধ্যে খুব সুন্দর টার্টেল নেক স্টাইল আছে। এটার প্রাইস নিয়েছে মাত্র 100 টাকা করে। উইন্টারে স্ট্রিট শপিং করা কিন্তু অনেক মজার। খুব সুন্দর সুন্দর সোয়েটার পাওয়া যায়, যেগুলোর কোয়ালিটিও অনেক ভালো থাকে। এটাও আমি মিরপুর হোপ মার্কেট থেকে নিয়েছি। আরেকটা সোয়েটার নিয়েছি একটু অ্যাশ কালারের মধ্যে, খুব সুন্দর ফ্লাফি একটা ফ্যাব্রিক। এটার প্রাইসও 100 টাকা নিয়েছে। শীত আর একটু বেশি আসলে আমি আরো কিছু উইন্টার শপিং করে তোমাদের সাথে হল দিব। বাসায় পরার জন্য কিছু কিউট টাইপের টি শার্ট নিয়েছি, সেগুলো দেখাই। ফুল স্লিভ, এটা প্রাইস ছিল 100 টাকা করে। ড্রপ শোল্ডার কিছু টি শার্ট আমি কিনেছি, এগুলোর প্রাইস নিয়েছে 220 টাকা করে। আমি এর সাথে 4টা কিনেছিলাম। এগুলো আমার অলরেডি পরাও শেষ, এগুলো আমি এখনো রাফ ইউজ করছি। একই দোকান থেকে বারবি টি শার্টও নিয়েছিলাম, এটা প্রাইসও 220 টাকা। একসাথে আমি 4টা কিনেছিলাম। আমার অনেক স্ট্রিট শপিং করা হয়, বাট প্রতিবার হল দেওয়ার আগে আমার এগুলো ইউজ করা হয়, আবার পুরনো হয়ে যায়। আরেকটা থ্রিফট শপ থেকে ফ্লোরাল এই টপসটা কিনেছি। এটা শিফন ফ্যাব্রিকের মধ্যে, আর এটার সাথে ইনার নেই, একটা ঝামেলা। ইনার দিয়ে পরা লাগে। এটা বেশ লং আছে। এটা প্রাইসও ছিল 150 টাকা মনে হয়। এই ফ্রকটা আমি নিয়েছিলাম যখন এই ফ্যাব্রিকটা অনেক বেশি ভাইরাল ছিল, সবারই কোনো না কোনো ড্রেস ছিল এই ফ্যাব্রিকের। সো এটা নিয়েছিল 250 টাকা মিরপুর হোপ মার্কেট থেকে। এই স্যান্ডেল গুলো রাফ ইউজের জন্য খুবই পারফেক্ট। সো এটা আমি মিরপুর হোপ মার্কেট থেকে নিয়েছিলাম। এটা প্রাইস ছিল 400 টাকা। আর ব্রাউন কালারের এই স্যান্ডেলটা প্রাইস ছিল 250 টাকা। আমি একসাথে অনেকগুলা কিনেছি। ব্ল্যাক পলকা ডটের এই স্যান্ডেলটার প্রাইস ছিল 300 টাকা। বেস কালার এই ফ্ল্যাট স্যান্ডেলটার প্রাইস ছিল আবার 250 টাকা। আগে এত আমার স্যান্ডেল পরা হতো না, ইদানিং স্যান্ডেল খুব পরা হয়। আর এই হিলটা কিন্তু খুবই সুন্দর, হালকা গোল্ডেন কালারের মধ্যে। এটা প্রাইস ছিল 500 টাকা। কিছু কার্গো প্যান্ট নিয়েছিলাম। এই কার্গো প্যান্টের গুলা প্রাইস ছিল 350 টাকা করে। ড্রপ শোল্ডার টি শার্টের সাথে কার্গো প্যান্ট গুলো ভালোই লাগে। সেম ডিজাইনের মধ্যে পিঙ্ক কালারও নিয়েছিলাম, ওটা খুঁজে পাচ্ছি না এখন। অনেক জুয়েলারি শপিং করা হয়েছে, যেহেতু এটা পার্ট 1, সো এখানে কিছু দেখিয়ে দিই। এই গোল্ডেন কালারের জুয়েলারিটা নিয়েছে 250 টাকা। মিরপুর হোম মার্কেটে আইডিয়াল স্কুলের সামনে জুয়েলারি দোকানগুলো বসে। ওয়েস্টার্ন আউটফিটের সাথে পরার জন্য এই জুয়েলারি গুলো আমি কিনেছি বেশ কয়েকটা। এগুলোর প্রাইস নিয়েছে জোড়া 150 টাকা। আর এখানে যতগুলো ইয়ারিংস আছে এগুলো প্রতি জোড়ার প্রাইস ছিল 30 টাকা করে। এই জন্য আমি একসাথে অনেকগুলো কিনেছি। আমি অনেক ইয়ারিংস কিনি, কিন্তু আমার কিছুদিন পর পর একটা ইয়ারিংস পাই আর একটা পাই না, সো এই জন্য হল দেওয়া হয় না। তোমরা চাইলে আমি থ্রিফট শপিং এর আউটফিট গুলো স্টাইলিং করে শেয়ার করবো, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা এগুলো আমি স্টাইলিং করে দেখাবো কিনা। আজকে ব্লগ এই পর্যন্তই। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।